Dear learners, you all are SSC candidate. Now I shall discuss a topic called English Fast Part, International Mother Linguistic. The name of the topic is International Mother Linguistic. I hope you are all well by the grace of Almighty Allah. I am also well by your prayers. I hope you will learn a lot of vocabulary, retranslation, answer to the question. If you read my lecture carefully, you learn a lot of things. Now I shall discuss International Mother Linguistic. The name of the topic is International Mother Linguistic. At first, I shall read the book and you will listen to my lecture carefully. 21st February. 21st February is a memorable day in our national politics. 21শে ফেব্রুয়ারি আমাদের জাতির ইতিহাসে একটা স্মরণীয় দিন। We observe the day every year as International Mother Language Day. আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতি বছর এই দিনটি পালন করে থাকি। The day is national holiday. দিনটা একটা সরকারি ছুটির দিন। On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. এই দিনে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকি, যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে স্থাপন করার জন্য জীবন দিয়েছে। The struggle to achieve our language rights is known as the language movement. ভাষা অধিকারের অর্জনের জন্য যে সংগ্রাম তা ভাষা আন্দোলন নামেই পরিচিত। The seed of the language movement was sown on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. ভাষা আন্দোলনের বীজ 21শে মার্চ 1968 সালে বপন করেছিল যখন মোহাম্মদ আলী জিন্নাহ তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন এবং পাকিস্তান রাষ্ট্রীয় ভাষা হিসেবে একমাত্র উর্দুকে তিনি রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিতে চেয়েছিলেন। The declaration raised a storm of protest on the eastern part of the country. এই ঘোষণায় দেশের পূর্বাংশে একটা প্রতিবাদের ঝড় উত্তোলিত হয়েছিল। The protest continued non-stop gathering movement day by day. এই প্রতিরোধ অবিরামভাবে চলতে লাগলো। দিনের পর দিন মানুষের সমাবেশ বাড়তে লাগলো। It turned into a movement and reached its climax in 1952. একটা আন্দোলন রূপ নিয়েছিল এবং 1952 সালে একটা শেষ প্রতিমূর্তি হিসেবে দেখা দিয়েছিল। The government outlawed all sorts of public meetings and rallies to stop it. তৎকালীন সরকার সকল প্রকার জনগণের সমাবেশ এবং মিছিল মিটিং সবকিছু বদ্ধ ঘোষণা করেছিল। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest position on 21st February 1952. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আইনটা অমান্য করেছিল এবং তারা 1952 সালে 21শে ফেব্রুয়ারি একটা শান্তিপূর্ণ মিছিল বের করেছিল। When the procession reached near Dhaka Medical College, যখন মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের নিকটে এসে পৌঁছল, the police opened fire on the students, killing Salam, Rafid, Boghat and Jabbar. পুলিশ কি করছে, ছাত্রদের উপর গুলি চালাইছিল এবং সালাম, রফিক, বরগত নামে তারা মারা গিয়েছিল। As a result, there were mass protests all over the world. ফলে সারা দেশে একটা প্রতিবাদের ঝড় উত্তোলিত হয়েছিল and the government had to declare Bangla as state language. সরকার রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাদেশে ঘোষণা দিতে বাধ্য হয়েছিল। This kindled the sparks of independence movement of Bangladesh. এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটা রূপ দেখা দিয়েছিল। আমি এখন পরে শোনালাম, এখানে অনেক শব্দ আছে, এগুলো আমি বোর্ড লিখে দিচ্ছি, তোমরা লিখে নিয়ে যাও। যেমন ইন্টারন্যাশনাল একটা শব্দ আছে, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। তারপর আছে তোমাদের ন্যাশনাল মানে জাতীয়। ন্যাশনাল কি জাতীয়। আনডিভাইডেড একটা কথা আছে, আনডিভাইডেড। ডিভাইডেড মানে বিভক্ত, আনডিভাইডেড মানে অবিভক্ত। এসি অর্থ কি বলতে, এসি অর্থ অর্জন করা। স্ট্রাগল একটা কথা আছে, স্ট্রাগল অর্থ কি সংগ্রাম।
প্রোটেস্ট মানে প্রতিবাদ, প্রোটেস্ট হতে কি বলতে, প্রোটেস্ট হতো প্রতিবাদ, প্রোটেস্ট হতো প্রতিবাদ। তারপর আছে তোমাদের রেলি, রেলি হচ্ছে কি, রেলি মানে মিছিল। তারপর আছে তোমাদের এখানে অনেকগুলো আর শব্দ আছে। ইন্ডিপেন্ডেন্স একটা কথা আছে, ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স। স্টেট কথাটা কি, স্টেট হচ্ছে রাষ্ট্র, স্টেট ল্যাঙ্গুয়েজ একটা কথা, স্টেট মানে রাষ্ট্র। তারপর আছে মুভমেন্ট, একটা মুভমেন্ট একটা ইম্পর্টেন্ট শব্দ। মুভমেন্ট অর্থ কি, মুভমেন্ট অর্থ আন্দোলন। ইস্টার্ন কথা আছে, ইস্টার্ন, ইস্টার্ন মানে পূর্বাংশ, ইস্টার্ন, ইস্ট থেকে ইস্টার্ন আছে পূর্বাংশ। আচ্ছা আমি এখন লিখে দিলাম এতগুলো শব্দ, আমি একটা পরে শোনাতেছি তোমাদেরকে, খেয়াল করো। ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক, ন্যাশনাল জাতীয়, NATIONAL ন্যাশনাল জাতীয়, আনডিভাইডেড মানে অবিভক্ত, UNDIVIDED আনডিভাইডেড অর্থ অবিভক্ত, এসিভ ACSIEV এসিভ অর্থ অর্জন করা, স্ট্রাগল STRUGGLE স্ট্রাগল অর্থ সংগ্রাম করা, প্রটেস্ট PROTEST প্রটেস্ট মানে প্রতিবাদ, রেলি RALLY রেলি অর্থ মিছিল, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, INDEPEN ডিপেন্ড DENC ইন্ডিপেন্ডেন্স, স্টেট মানে রাষ্ট্র, STATE স্টেট রাষ্ট্র, মুভমেন্ট অর্থ আন্দোলন, MOVE মুভ MENT মুভমেন্ট আন্দোলন, ইস্টার্ন মানে পূর্বাংশ, দেশের পূর্বাংশে যে আন্দোলন দেখা দিয়েছিল ইস্টার্ন EASTERN ইস্টার্ন পূর্বাংশ। এগুলা তোমরা মুখস্থ করবো। আমি আবার পড়ে শোনা দিচ্ছি। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, ন্যাশনাল জাতীয়, আনডিভাইডেড অবিভক্ত, এসিভ অর্জন করা, স্ট্রাগল সংগ্রাম করা, প্রটেস্ট প্রতিবাদ, রেলি মিছিল, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, স্টেট অর্থ রাষ্ট্র, মুভমেন্ট অর্থ আন্দোলন, ইস্টার্ন অর্থ পূর্বাংশ। এখন আমি কতগুলো প্রশ্ন আলোচনা করছি তোমাদের, এই চ্যাপ্টারে অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নের মুখোমুখি আমি আলোচনা করছি, তোমরা এগুলো একটু খেয়াল করো। যেন হোয়েন ডিড দি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ অকার, কখন ঘটেছিল? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ অকার on 21st February 1952. Who died in the movement? Salam, Rafiq Bargat, Shakir and Jabbar died in the movement. After I say, who declared Urdu? Who declared the state language Urdu? The Muhammad Ali Jinnah, the government of Pakistan declared Urdu. তারপর তোমাদের দিতে পারে যে ইজিপ্টে হলিডে, ন্যাশনাল হলিডে, ইয়েস ইট ইজ এ ন্যাশনাল হলিডে। আর এই একটা সরকারি ছুটি। এখন আমি বোর্ডে একটু লিখে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নিয়ে যাবো বোর্ড থেকে। When did the language movement occur? Language movement occurred in 21st February 1952. তারপর দিতে পারি who died in the struggle, who died in the movement, কে মারা গিয়েছিল? তাহলে রফিক সালাম, রফিক জফর, Shakir died in the struggle. আবার দিতে পারে who declared Urdu, who declared
Urdu as the state language. Muhammad Ali Jinnah declared 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 Urdu as the state language. Dear learners, dear SSC candidate, listen to my lecture carefully. When did the language movement occur? তখন ভাষা আন্দোলন ঘটেছিল। Language movement occurred in 21st February 1950. এখন তোমাকে প্রশ্ন করতে পারি, who died in the movement? কে আন্দোলনে মারা গিয়েছিল? তোমরা বলো যে সালাম, রফিক, জব্বর এন্ড শফিউর died in the struggle. সালাম, রফিক, জব্বর এবং শফিউর কি করছে? সংগ্রামে মারা গিয়েছিল। Who declared Urdu as the state language? রাষ্ট্রীয় ভাষা হিসেবে উর্দুকে কে ঘোষণা দিতে চাইল? মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার্ড উর্দু অ্যাজ দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তাছাড়া এই প্রশ্নগুলোর বাইরে আরও অনেক কিছু প্রশ্ন আছে, তোমরা ভিতরগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে তোমরা সেগুলো উত্তর দিতে পারবে। তোমরা বাড়িতে এই যে টপিকসটা, এটা কিন্তু তোমাদের লাগে ইম্পর্টেন্ট। প্রত্যেক বছরের 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, মে ডে, এগুলো একটা একটা থাকে। এই টপিকসগুলো তোমরা ভালো করে পড়বে, যাতে তোমরা অবজেক্টিভ থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, এগুলো তোমরা উত্তর করতে পারো। আজকের মতো তোমাদের এই যে টপিকসগুলো আমি কিন্তু বাড়ির কাজ দিয়ে দিই, তোমরা এই বাড়ির কাজগুলো আগামী ক্লাসে নিয়ে আসবে। তোমরা খাতা লিখে নিয়ে যাও। ডিয়ার লার্নার্স, তোমরা এই শব্দ এখানে যে বোর্ড আমি শব্দ লিখেছি এগুলো পড়বে। রিড দি ভোকাবুলারি এন্ড অ্যানসার টু দি কোশ্চেনস কেয়ারফুলি। প্রশ্নগুলো ঠিকভাবে পড়বে। আর এই টপিকস আমি তোমাদেরকে বানাই অনেক কিছু জিজ্ঞেস করতে পারি, এগুলো ছাড়াও তোমরা ভালো করে পড়ে আসবে। আর এটা তোমাদের লাগে এই বছর খুবই ইম্পর্টেন্ট। আজকের মতো এখানে শেষ, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।